গত 12 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে একটি কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। ঠিক এরপরেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি ছিলেন না এই ধরনের একটি তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে পুরো দেশ জুড়ে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বিষয়ে নোয়াখালীর হাতিয়ার ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ তিনি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তার মুখ থেকে শুনবো আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। আমরা ওনার কাছে জানতে চাইব যে ওই সময় আপনি কি দেখেছিলেন বা কি জানেন এই সম্পর্কে। জি, সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শিক্ষকতা যোগ্যতা নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি দেখে আমি এই বিভ্রান্তি সঠিক তথ্য উপস্থাপন করার জন্য গতকালকে আমার এই পোস্টটা দিয়েছি। সেখানে মূল ঘটনা হলো আমরা 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়ে রিটেন পরীক্ষা দিয়ে পাশ করি এবং আমাদেরকে কর্তৃপক্ষ ভাইভা দেওয়ার জন্য ডাকে। তো ডিন অফিসের সামনে আমরা অপেক্ষা করতেছি ভাইভা দেওয়ার জন্য। এমত অবস্থায় একটা পর্যায়ে আমি কিছু কাগজ পাই, কাগজগুলো আমি কুড়াই নিয়ে দেখি ওই কাগজে লেখা আছে তারেক রহমান পিতা জিয়াউর রহমান এবং এগুলো মূল কাগজ। তখন আমি বুঝলাম যে গুরুত্বপূর্ণ কাগজগুলো আমি হেফাজতে রাখছি, কিন্তু আমি তখনও কোনোভাবেই এটা বুঝি নাই যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান কাগজ। তো আমি এই কাগজগুলো রাখার একটা পর্যায়ে অনেকক্ষণ পরে দেখি যে একজন এই 17-18 বছরের বয়সের একজন যুবক অ্যাংলা পাতলা সে কাগজ খোঁজাখুঁজি কী করতেছে। তখন আমি তারা জিজ্ঞেস করার পর আমি বুঝতে পারছি এরই হয়তো হইতে পারে। তখন সে বলছে আমার কিছু মূল কাগজপত্র হারিয়ে গেছে, এই কাগজগুলো পাইছেন কিনা বা কেউ। তখন সে আমার বলছে, আমি তাকে বললাম যে কী নাম। তখন বলছে তারেক রহমান পিতা জিয়াউর রহমান। আমি পড়ি দেখি এবং দেখছি, তখনই আমি তাৎক্ষণিক তাকে কাগজগুলো তার হাতে হস্তান্তর করি। তিনি আমাকে ধন্যবাদ জানান। তো আমি খেয়াল করছি যে তার প্রতিচ্ছবিতে দেখলাম জিয়াউর রহমান সাহেবের ছবি একদম হুবহু মিল আছে। যেহেতু আমি জিয়াউর রহমান সাহেবেরও দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তাকেও দেখলাম যে ছবি বাপের ছবির মতোই। তখন আমি শিওর হয়েছি যে এটা জিয়াউর রহমান সাহেবের পুত্র তারেক রহমান। এরপরেও আমি ভর্তির পরেও বিভিন্নভাবে আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে জানছি যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বেশি ভর্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই বিষয়টা আমি জানি বিদায় আমি এই বিষয়টা সন্দেহ দূর করার জন্য, বিভ্রান্তি দূর করার জন্য আমি আমার এই বক্তব্যটা উপস্থাপন করেছি। ঠিক আজকে যে আমি এই কথাটা প্রতিবাদ করছি এমন না। আজ থেকে 2.5-3 বছর আগে আমার কলেজ গভর্নিং বডির এই সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাতিয়া উপজেলার দীর্ঘদিনের সেক্রেটারি জনাব কেফায়েতুল্লাহ সাহেব বাইদি তারেক রহমানের শিক্ষকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ইন্টার পাস যেখানে নাই সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, এটা কেমন ধরনের একটা কথা। তখনকার পরিবেশে এই কথার প্রতিবাদ বলার পরিবেশ নাই। তারপরে যেহেতু আমি একটি ঘটনার রাজসাক্ষী সে ভর্তি হয়েছে আমি জানি, এই জন্য আমি তাৎক্ষণিক মুখের উপর বলেছি যে স্যার উনি ভর্তি হয়েছে আমি জানি। তখন বললো আপনি কীভাবে জানেন। আমি বলছি আমি যেই বছর ভর্তি হয়েছি একই সাথে ভর্তি হয়েছি এবং তাকে এইভাবে এই ঘটনাটা আমি ওনাদের সামনে আমার কলেজের শিক্ষকদের সামনে আমার প্রিন্সিপাল স্যার সবাই ছিল, সেখানে আমি এই ঘটনাটা উত্থাপন করি। তখন সবাই এই ঘটনাটা বুঝতে পারছে যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তো সেই হিসাবে মূলত আমি এই ঘটনাটা চিন্তা করলাম এটা বলা দরকার। আমি তখনও বলছি। এরপর আমি এই ঘটনাটা আমার এখান তো আপনজন বা বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসম্পাদক কারিমুল্লাহ নাইম, আমি তাকেও দিবে বলেছি আরও 2-2.5 বছর 3 বছর আগে এরকম একটা ঘটনা। তখন তারা শুনছে, আরও অনেকেই জানে। অন্তত আমি এই কথাটা মাঝে মধ্যে গল্প আকারে বলছি যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমাদের সময়কার।